আমি খেতে গেলাম, তুমি দুপুরে খাবার পাঠাই দিও, আমি আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ছোট ভাইরে দিয়ে তোমার খাবারটা পাঠাই দেব। ঠিক আছে, আমি খেতে গেলাম, তুমি খাবার পাঠাই দিও, বুঝছো? আচ্ছা ঠিক আছে। কি করুম বন্ধু, ভাই ভাবি জ্বালাই তো আমার ভালো লাগতেছে না। চাকরি বাকরি নাই, আর চাকরি করবি তুই, তোর আমি ঢাকা লিয়া যাবো, আমার কোম্পানিতে তোর চাকরি লাগাই দেবো, তুই টেনশন করস কে? ঠিক আছে বন্ধু, তাহলে তোর কালকে কথাই বল। আচ্ছা যা বন্ধু, আমি গেলাম তাহলে, আল্লাহ হাফিজ। ছোট ভাইটা খালি বন্ধু বান্ধব নিয়ে শুধু খালি ঘুরে, আমার একটু ফসলের মাঠে ফাইলে তো সহযোগিতা করতে পারতো। এত বেলা হইলো, বউ তো খাবার নিয়ে আইলো না। ভাবি, ভাবি দাও, খিদা লাগছে। আচ্ছা একটু পর খাও, তোর ভাই সকালবেলা না খায় কাজে গেছে, একটু খাবারটা দিয়ে আয় ভাই। আরে আমি পারুম না, যাও তোমার জামাইটা তুমি যাও, খাও না, আমি আরে দিয়ে আয় না একটু, আমার ঘরে অনেক কাজ আছে ভাই। আর খামুই না, তোমার খাও। ধ্যাৎ, আমার জামাই খাবার আমি দিয়ে আসি। আসবে আইসো তুমি বউ? আসি, তোমার জন্য ভাত নিয়ে আসছি। আইসো, অনেক খিদা লাগছে, দাও আগে পানি দাও, পানি খাই। শোনো, অনেক ব্যথা লাগছে। একটা কথা বলি, খিদা তো লাগবোই, আমি তো খাবারটা আগেই পাঠাতাম, ঠিক আছে? তোমার ভাই আছে না, আমি বললাম যে খাবারটা তোর ভাইরা দিয়ে আসে, খা, ওই আমার কোনো কথা, আমার যেসব ব্যবহার করছে, বুঝছো? না, ছোট ভাইকে নিয়ে আর পারলাম না, কি করা যায় বলো তো? আমি কি বলি শোনো, ওর তো কোনো কাজ কাম করে না, সারাদিন তো ঘুরিয়া বেড়ায়। হ্যাঁ, ও যে ওই পাড়া করিম চাচা আছে না, ওর একটা মাই আছে অনেক সুন্দর। তুমি করিম চাচার মেয়ে দিয়া আজকের বিয়েটা দিলে ভালো হবে? আমার তো মনে হয় হইব, তার বিয়ে গুলো তো তখন বুঝবো সংসারের জ্বালা কেমন, বুঝো না? তুমি কি কও? করিম চাচা ভালো লোক, করিম চাচার মেয়েটাও ভালো হবে, তাহলে ঠিক আছে, আমি করিম চাচার সাথে কথা কমনি আশিকের বিয়ের বিষয়ে। আমি এটা বান্ধব, তুমি আমার এটা। তাহলে আমি যাই, যেটা বললাম, সন্ধ্যাবেলা যায় চাচার লোকের কথা বলবো। ঠিক আছে, চাচার সাথে কথা বলে আমি আশিকের বিয়ের বিষয়টা ফাইনাল করে এলাম। আচ্ছা যাও, আমি কাজ করে আমি আসি। আচ্ছা ঠিক আছে, নাও এই যে পানি নিয়ে যাও, আমি কাজে গেলাম, কাজ শেষে আমি বাড়ি যাবো। এক্সকিউজ মি ভাইয়া, যদি একটু এদিকে আসতেন। আমাদেরকে ডাকছেন? তো মেয়েটা কিন্তু খুব সুন্দর আছে, চল যাই, গিয়ে দেখি চল করা যায়। আসলে আপনাদের সাথে একটু কথা ছিল। আমাদের কি বলছেন? দোস্ত মেয়েটা কিন্তু সুন্দর আছে দোস্ত। না দোস্ত থাক, আমি এইসব ফালতু মেয়েদের সাথে কথাবার্তা বলি না, তুই থাক, আমি যাই, আল্লাহ হাফিজ। নাম কি? আমার নাম রানা। আপনার নাম? জি আমার নাম রুমানা। ভাইয়া তো আমরা বসে কথা বলি। বসো। তো বসে যাও। তো ভাই আপনি কি জব করেন না বিজনেস করেন? বিজনেস। কিসের? এই আপনার এই কাপড়ের। কাপড়ের। আচ্ছা পার্কে আপনি একা কি করতেছিলেন? আসলে ভাইয়া বলতে কি, সত্যি কথা বলতে আমার ফ্যামিলি সমস্যা, একা একা মনটা ভালো লাগছিল না। আর কলেজে প্রায় 4 মাসের মতো বেতন পাই, আর বলছে যদি এই মাসে বেতন না দিতে পারি তাইলে আমার কলেজ থেকে বের করে দেওয়া হবে। তো আমার অনেক স্বপ্ন ভাইয়া, আমি ডাক্তার হব, যারা গরিব দুঃখী লোক আছে তাদের বিনামূল্যে চিকিৎসা করব, এবং মানে আমার অনেক স্বপ্ন যে আমি ডাক্তার হব। হ্যাঁ, রোগীদের চিকিৎসা করে সেবা করে ভালো করে তুলবো। কিন্তু আমার মা অসুস্থ, হ্যাঁ, মার একটা কিডনি নষ্ট হয়ে গেছে গা। এখন ভাইয়া চিকিৎসা করার মতো টাকাও নাই, এদের আমার কলেজের মনে করেন বেতন 4 মাসের পায়,
তো কত টাকা লাগবে তোমার? আসলে ভাইয়া অনেক টাকাই তো লাগে, কারণ যেহেতু 4 মাসের বেতন পায় কলেজের। কারণ এই মাসে যদি বেতন না দিতে পারি তাহলে কলেজ থেকে ভাইয়া আমাকে বের করে দিবে। কাঁদছো কেন তুমি? তোমার কত টাকা লাগবে তুমি বলো। আমার মা অসুস্থ, ওখানে চিকিৎসা করতে পারতেছি না। আর যদি এই মাসে বেতন না দিতে পারি ভাইয়া আমার কলেজ থেকে বের করে দিবে। এখন এত টাকা কোথায় পাবো? এই জন্য একা একা মনটা ভালো লাগতেছিল কত না। টাকা লাগবে তোমার? আমি দিচ্ছি। মনটা ভালো লাগতেছিল না, এই কারণে আমি আর কি পার্কে বসে আছি। তো বলো কত টাকা লাগবে তোমার বলো। আমার ধরেন 60,000 টাকার মতো লাগবে। 60,000 টাকা মাত্র? দাঁড়াও আমি দিচ্ছি। ভাই আপনি তো মাত্র বলছেন, আমার কাছে অনেক কিছু। আরে তুমি আমার টেনশন করো না, আমি যে হোটেলে থাকি হোটেলে টাকা পাই, তারপর তোমার কলেজের বেতন 4 মাসের টাকা পাই। তো যদি এই মাসে এই টাকা দিয়ে তোমার কলেজের বেতন দিও তুমি। ভাইয়া আপনি এতগুলো টাকা ভাই আমি জীবনে প্রথম দেখলাম। তুমি রাখো ভাই, আপনি যে আমার যে উপকার করলেন আপনার কথা কোনো দিন কোনো সমস্যা নেই। ওই মাঝে মাঝে আমার সাথে একটু কথা বললো তুমি, ঠিক আছে? আর ফোন দিলে দেখা করতে অবশ্যই বলবো। কি বলেন না যে ভাইয়া আপনার সাথে আমি কথা বলবো না, এটা কি হয় বলেন ভাইয়া? আচ্ছা, আর যখন তোমার টাকা লাগবে তুমি বলবা, যত টাকা লাগবে আমি দিব, কোনো সমস্যা নেই। সত্যি কইতেছেন তো? হ্যাঁ সত্যি। ভাইয়া তো আমি আজকে আসি, কারণ আমার আজকে কলেজে যাওয়া লাগবে, তো লিস্টটা আপনার সাথে আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আসি, বাই। এত সুন্দর মেয়ে, ফোন নাম্বারটাও নিল, টাকাও দিলাম, ফোন কি দিবে? আর নাম্বারটা মনে রাখলে আমার ভালোই। আচ্ছা যাক, পরে দেখা হলে ফোন নাম্বারটা নিয়ে। বউ, তাহলে করিম চাচারে কি রুমানের বিষয়ে কথা বলবো? হ্যাঁ তুমি যাও, যা চাচার একটু বুঝাই বলো। রুমানা কিন্তু আশিকের খুব ভালো মানাইবো। আর জানো ওই রুমানা মেয়েটা কিন্তু আমার অনেক ভালো, মানে ভালো লাগে, মানে অনেক পছন্দ, ঠিক আছে? আমি জানি ওই আলে আমার সংসারে অনেক উন্নতি হইব। আর শোনো, তুমি যেইভাবে হোক ওই করিম চাচারা বুঝাই বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তাহলে আমি গেলাম। আচ্ছা দেখে শুনে যায়। হ্যাঁ যাক, রুমানা যে আমার আশিকের বউ হয়ে আসে তার আমার ভালোই হবো। আল্লাহ করিম চাচার মনটা যেন একটু নরম করে দেয়। ভাইয়া কই? ভাইয়া 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 কই? ও তুই তো জানিস না, তোর লেগে মেয়ে দেখতে গেছে। ওই যে আমাদের ওই পাড়া করিম চাচা আছে না, করিম চাচা মেয়ে রুমানা। ও করিম চাচার মেয়েও আছে? তুই তো শহরে থাকিস, তুই জানবি কই থেকে। ঠিক আছে, তাহলে আমি ওই পাশে আছি, আসলে আমার একটু জানাইবা। আচ্ছা ঠিক আছে। করিম চাচা, করিম চাচা বাড়ি আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা আরমান, তুমি হঠাৎ আমার বাড়িতে? চাচা আপনার সাথে জরুরি একটা কথার কাম ছিল। জরুরি কথা বলবা? ঠিক আছে, আসো, বসো, বসে কথা বলি। আসো, বসো। এই মা রোমানা, বাজান ডাকছ না আমারে? হ মা, একটা টুল নিয়ে আসো তো। আইতাছি বাজান। আল্লাহ পাক। বসেন আজাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বোন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কথা বলেন। হ্যাঁ আসি। আচ্ছা ঠিক আছে। তো বাবা আরমান, বলো তোমার কি জরুরি কথা, শুনি। চাচা, আমার ছোট ভাই আশিক 12 ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, ভালো একটা চাকরিও করে। এখন আপনার মেয়ে রুমানার আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিলে আমরা সারা জীবন তাকে ছোট বোন হিসাবে সুখ শান্তিতে রাখবো। চাচা, আপনি যদি আর আপত্তি না করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি বিষয়টা একটু ভাইবা দেখতে পারেন। বিয়ে শাদীর ব্যাপার তো, ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, রোমানের সাথেও কথা বলি, তারপরে তোমারে জানাই। আর তোমার ভাইকেও আমার দেখা হয়নি, ওকে একটু দেখা দরকার।
কি বলেন আজাদ ভাই? আরে করিম, এখানে বাবা ভাবির কি আছে? বাবা ভাবির কিছু নাই। আরমানের ছোট ভাই অনেক ভালো ছিল এবং অনেক বড় মাপের শিক্ষিত ছিল এবং অনেক বড় মাপের চাকরি করে। এখানে যদি তোমার মেয়ের বিয়ে হয় অনেক সুখে এবং শান্তিতে থাকবে। তুমি মত দিয়ে দাও। ঠিক আছে, আজাদ ভাই যেহেতু বলছে, এখানে আমার আর কোনো অমত নেই। ইনশাল্লাহ শুভ কাজটা আমরা খুব শীঘ্রই ঠিক করে ফেলবো। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রোমানার সাথে কথা বলি, আমরা একটা ভালো ডেট নির্ধারণ করব। তাহলে আগামী ভালো একটা দিন দেখে আমি রোমানারে আমার ছোট ভাই আশিকের বউ করে নিতে চাই। ঠিক আছে, আজাদ ভাই কি বলেন? হ্যাঁ, ভালো দিনক্ষণ দেখেই করে ফেলো। দেরি করে রাখছি, শুভ কামে দেরি করতে না। তাহলে আগামী শুক্রবারে আমরা শুভ কাজটা সেরে ফেলি। আলহামদুলিল্লাহ। এই তুমি কি ঘুমাইতেছো? না, বলো। শোনো, তোমার কথা বলে তো কানে লাগে না। চলো আমরা ঢাকা চলে যাই। এগুলো কি বলতেছো? ভাই ভাবি কে আমরা ঢাকায় চলে যাই কিভাবে? এই তোমার ভাই ভাবি যা মরুকা, এগুলো তার বিষয় আছে? আমি এখানে থাকতে পারবো না। এই খ্যাত কামলার আমি থাকবো না। তোমার ভাই ভাই ভাবি খ্যাত কামলার মতো বুঝো নেই? ভাই ভাবি খুব জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, এই শোন, আমি তো সংসার করবো না, ছাপ ছাপ বলে দিলাম। ছোট লোকের বাচ্চা আর বড় বড় কথা। হ্যাঁ হ্যাঁ, জান বলো। তো আয়শা বলো তুমি। হ্যাঁ জান, আমি আর সংসার করবো না। আমি ওকে তালাক দিয়ে আমি তোমাকে বিয়ে করবো। একটা ছোট লোক বুঝছো, বাপমাতে একটা খেতে লাগে বিয়ে দিছে বুঝছো, কামলার বাচ্চা কামলা। আমি ভাবছি কি জানো, ওকে তালাক দিয়ে তোমাকে বিয়ে করবো। কি বলো জান? আচ্ছা জান, আই লাভ ইউ। এই তোর এত বড় সাহস, তুই আমার এগুলা বলতেছিস? এই, তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? এই 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 তুই আমার খেয়াল বললি? এই, ছোট লোকের বাচ্চা, আশিক, ফকিরের বাচ্চা। কি হয়েছে? আবার এই আশিক, ভাইয়া ভাবি চুপ থাকো। তোমরা দুইজন দেখো। বোমা, তুমিও চুপ থাকো। দাঁড়াও, তুমি যে এরকম একটা মেয়ে আমি কখনো ভাবতে পারি না। এত জঘন্য। এই চুপ, মুখ সামনে কথা বলি, খেতের বাচ্চারা। রোমানা, মানে কি করে? এই কামলা বাচ্চারা, দালালি কথা ছিল না? এই তুই আমার বড় ভাই জানি কিছু কথা বলতেছো? চুপ, ছোট লোকের বাচ্চা। ভাইয়া তুমি কিছু বলবা না আমি বলুম? নেকামি কথা হয়েছে? তুমি চুপ থাকো। নেকামি কথা হয়েছে না? ছোট লোকের বাচ্চারা আর বড় বড় কথা বলে। হ্যাঁ, বস্তির বাচ্চারা। রোমানা, তোমাকে আমি ছোট বোন ভেবে আমি এই সংসারে আনছি। তোমার যে আজকে আপনার রূপটা আমি দেখতে পাইছি। ঠিক আছে, আমি করিম চাচাকে সব বিষয়ে তোমাকে বলবো। হ্যাঁ। চাচা যে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মেনে নিব। আল্লাহ সাথে যাবে না, ছোট লোকের বাচ্চারা। তুমি দেখলে আমার বমি আসে। কামলা বাচ্চা কামলারা। দেখো, তুমি আমার ছোট বোন হিসাবে আমরা এই সংসারে আমি তোমাকে মেনে নিয়েছি। তুমি যা করছো সব অন্যায় করছো, এটা তোমার ঠিক হয়নি। আমি অন্যায় করিনি, আমি যা করিম করছি চাচা অত্যন্ত ভালো মানুষ। উনি একজন শিক্ষিত লোক, স্কুল মাস্টার। ওনার ঘর থেকে এ ধরনের মেয়ে ভাই হবে আমরা কখনো আশা করিনি। মুখের মুখে রামলাম, ছোট লোকের বাচ্চা ছোট লোক। তুই আজকে সংসার করবে আসি? আমি এরকম মেয়ে নিয়ে সংসার করবো না। আমার বাপের কাছে আয়, যা বাপের কাছে। আসি, তুই সংসার করবি? বোমা, আবার আমার আসি, থামো। বোমা, তোমার এটা ঠিক হচ্ছে না। তুমি যা করছো অন্যায় করছো। আমি ঠিক করছি, আমি যা করছি ঠিক করছি। তুমি অন্যায় করছো, তুমি ঠিক করনি। ছোট লোকের বাচ্চা, কত বড় কথা। তুমি কিছু বলবো? আমার বারবার ছোট লোক বলতেছে আমাদের। কত বড় সাহস, কামলা হচ্ছে কেন? তুই গায়ে দিলি কেন? তুই আমার গায়ে বোমা, দিলি তুমি কেন? থামো, তুমি ভুল করতেছো। আসি, তোমরা ঠিক আছে, আমি বসো, আমি আর আমি দেখবো। আমি চাচাকে গিয়ে এখনই আমি বিষয়টা তো বলবো। সংসার করি, তুই আমাদের সংসার করবি নাকি? আমি তো তোর নিয়ে সংসার করবো না, আমি তো তোর নিয়ে সংসার করবো না। আসি, আবার জুতা আছো? বোমা, জুতা আছো? বোমা, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না। শোনো রুমানা, তুমি যদি সংসার না করো, এটা ছাড়ো। আমি কি বলি শোনো, তুমি যদি আমার দেওয়ার সংসার না করো, তোমার বাপ আসবো, তোমার বাপের হাতে আমরা ভালো করে বইলাও, আমরা বুঝাই দেবো। তুমি এটি করো না বোন, তুমি শান্ত হও, তুমি বসো। এই ছোট লোকের বাচ্চা, আচ্ছা কত বড় সাহস? রুমানা, ছোট লোকের বাচ্চা, গায়ে দিচ্ছে।
তুমি যা করছো ঠিক করো নাই। আমি এক্ষুনি তোমার বাবার কাছে যাচ্ছি, আমি যাবো, তোমার ভালো। সম্বন্ধে সম্পূর্ণ বিচার আমি তোমার বাবার কাছে দেব। ঠিক আছে, আমি এক্ষুনি গেলাম। নেকামের শেষ নেই। রোমানা, আশিক, রোমানা, কিসে মা? খুলে বল আমাকে, কি সমস্যা? কাঁদিস না, আমি আসছি তো। বল কি হয়েছে, আমাকে বল। কি বলিস? রোমানা যা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলতেছে। আমি তো বিষয়টা সম্পূর্ণ আপনাকে জানাইছি। আমি যা কইতাছি সত্যি কইতাছি। বাজার তুমি তো জানো আমি জীবনে জন্মে আমার মিথ্যা কথা কই না। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। তুই কাঁদিস না, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে কেমন এটা আপনি ভালো করে জানেন। বাজার আমি আর এনে থাকবো না, আমি ছোট লোক ঘর সংসার করবো না। চুপ থাক মা, তুমি আমার নিয়ে চলো বাজার। আমি দেখতেছি আসলে। আচ্ছা জামাই আশিক, আসলে ঘটনা কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। চাচা, বিষয়টা সম্পূর্ণ তো আমি আপনাকে জানাইছি। ওরা একসাথে থাকাকালীন অবস্থায়ও অপর একটা ছেলে বোমারে ফোন দিছে, আর সেটা নিয়ে আশিকে যখন জিজ্ঞেস করলো যে এই ছেলেকে তোমাকে কেন ফোন করে এবং কিসের জন্য ডিস্টার্ব করে, আর সেটা নিয়ে বৌমা অনেক রাগান্বিত হয়েছে। আর আমি বাজার যা বলতেছি সব মিথ্যা কথা বলছো বাজার। মারে, সমাজে আমার একটা সম্মান আছে। আমি একজন স্কুল মাস্টার। আগে কি করছিস না করছিস, এখনো যদি এগুলো করিস, আমার ইজ্জতটা কোথায় থাকবে বল? বাজার আমি যা বলেছি সত্যি কইতেছি। আর আমার বিনা অন্যায় মাইদের করছে, আমি ওগুলো থাকবো না। তুমি আমার নিয়ে চলো, আমি ওর কাছে থাকবো না। ওর আমি তালাক দিয়ে দিব বাজার। এগুলো বলে না মা। ছি, তোকে আমি নিয়ে রাখতে পারি, কিন্তু আমার ইজ্জতটা কই থাকবে বলো? বাজার আমি ওরা কামলা খেয়ে ওদের সাথে আমি থাকবো না, ছোট লোক। এভাবে বলে না, এভাবে বলে না। শোনো আশিক, এদিকে আসো। আমি আমার মেয়ের পক্ষ থেকে আমি সরি। আসলে ও একটু উগ্র মেজাজে, ঠিক আছে? তো একটু মেনে নিও কষ্ট করে। না বাজার, তুমি কেন ওর কাছে ভাব চাইতেছো? আমি সংসার করবো না বাজার। রোমানা, আপনি আমি চলে দেখেন যাবো। আপনার মেয়ের ব্যবহার। আমি চলে যাব। ভাবি ভাইয়া তোমরাই বলো, তুমি এদিকে আমি আসো। কিছু বলতে চাই না, তোমরা আমি বলো। তোমার সাথে যাবো, আমি বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি নিয়ে সংসার করবো না। এখন রোমানা, দুজনেই যদি পাগলামি তুমি ভুল করো। করতেছো। আমি তোর মতো ছোট লোক নিয়ে সংসার করবো না। রোমানা, এখনো আমার ইজ্জত শেষ করবা? অন্তত আমার আপনার দিকে বাবা তাকায়া, ছোট লোকের বাড়ি দেখে তো বিয়ে দিছে। আমার দিকে তাকায়া সব ভুলে যাও। এখন থেকে আর কোনো পাগলামি করবা না। আমি আশিককে বলে দিচ্ছি, দুজনে হাত দাও। এখন থেকে দুজনে মিলেমিশে এখানে আমার চলবা। কোনো কথা নেই। আমার ভাইয়া ভাবি যদি ওকে মেনে নেয় তাহলে আমি মেনে নিব। আরমান, ভাইয়া তোমরা আচ্ছা। কথা বলো। ও আমার ছোট বোন হিসাবে আমি এবার জানছি ওরে, সারা জীবন ও আমার ছোট বোন হিসাবে থাকবে। আপনি এটা কোনো চিন্তা করেন না চাচা। আমি তোমার দিকে তাকাই আমার মেয়েকে ওর কাছে দিছি, ঠিক আছে? তো আমি জানি তোমরা অনেক ভালো লোক, আমি এই জন্যই দিছি। তো যাক, আমার মেয়ে একটু উগ্র মেজাজি, একটু মেনে নিও ভাইয়া। আমার তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। আমি না বুঝে ঠিক আছে, মন খারাপ করে দাও। আচ্ছা ঠিক আছে, আর এরকম কোনো আমি ব্যবহার বুঝতে খারাপ পারি নাই, আপনাদের সাথে বহু খারাপ ব্যবহার করছি। আচ্ছা ঠিক আছে। আপনি আমার মাফ করে দেন, আপনি আমার বড় বোনের মতো। ভাই, আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, না 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 বোন, তুমি উঠো। তুমি আমার ছোট বোন, আমাদের সংসার সারা জীবন থাকো।